নির্বাচনী এলাকা জয়পুরহাট ১-এর অধীনে ১০ বর্গ কিলোমিটারের সীমান্ত ঘেঁষা পাঁচবিবি পৌরসভাটি ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। ১ নম্বর ওয়ার্ডটি হরিহরপুর পূর্ব বালিঘাটার সমন্বয়ে, ২ নম্বর ওয়ার্ডটি পশ্চিম বালিঘাটা, ৩ নম্বর ওয়ার্ডটি বালিঘাটা বাজার এবং ৪ নম্বর ওয়ার্ডটি মালঞ্চা সীতা বড়নারায়ণপুরের সমন্বয়ে গঠিত। ৫ নম্বর ওয়ার্ডটি দমদমা, ৬ নম্বর ওয়ার্ডটি রাধাবাড়ি করট্টি নাকুরগাছির সমন্বয়ে, ৭ নম্বর ওয়ার্ডটি গোপালপুর, ৮ নম্বর ওয়ার্ডটি পাঁচবিবি এবং ৯ নম্বর ওয়ার্ডটি দানেজপুরের সমন্বয়ে গঠিত। পৌরসভাটি ২৭শে আগস্ট ১৯৯৮ সালে গ শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর ২৪শে সেপ্টেম্বর ২০০৭-এ খ শ্রেণীতে, ২৯শে জুলাই ২০১০ ক শ্রেণীতে উন্নীত হয়। সর্বশেষ ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ২২,৪৭৫ জন। পৌরসভাটি বিভিন্ন কারণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত। এই যেমন পাঁচবিবি গুয়াহাটি এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট। চিনি তৈরির প্রধান উপাদান আখ প্রচুর পরিমাণে আবাদ হয় পাঁচবিবিতে। পাঁচবিবির কচুরলতির কথা বলাই বাহুল্য। এখানকার কচুরলতি দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এছাড়া পাথরঘাটা উল্লেখযোগ্য স্থানের মধ্যে একটি। সর্বশেষ ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হন। ব্যবসায়ী পরিবার থেকে বেড়ে উঠলেও তিনি ছাত্র অবস্থাতেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মেয়র নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি নানা প্রকার ঠিকাদারি কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইটভাটায় তিনি কয়লা সরবরাহ করতেন। আমি মেসার্স নিপ্রো ব্রিক্স, আমার ইটভাটার ব্যবসা আছে। আমি একটা সময় যখন হাবিবরা আমাদের সাপ্লাই দিত, আমরা এখান থেকে ওদের কাছ থেকে কয়লার একটা জোগান নিতাম। এটা আমি নিতাম, জয়পুরহাটের জয়না ব্রিক্স জিয়া সে নিত, আর জয়পুরহাটের ইমদাদুল হক এই নিত, আরো অনেকে নিত। তো সেই জায়গা থেকে তারা যতদিন করছে ব্যবসা, তাদের সঙ্গে আমি ব্যবসা করছি দীর্ঘ সময়, এবং সেটা আজ থেকে বহু বছর আগে, সে মেয়র হওয়ার অনেক পূর্বে। কন্ট্রাক্টরি ব্যবসাটা ভালো ছিল, শেয়ারে আর কি, শেয়ারে তারপর নিজেও ভালোভাবে ব্যবসা করছি। মেয়র হওয়ার আগে ২০০০-এর পর থেকে, আমি ২০০০-এর পর থেকে দিচ্ছি, খুব ভালো ব্যবসায়ী। তার রাজনৈতিক বিচক্ষণতা এবং প্রজ্ঞা খুব অল্প সময়ের মধ্যেই তাকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। এই যেমন ১৯৮১ সালে খাসবাগুড়ি শেখ রাসেল স্মৃতিসংঘের গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, ১৯৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন, ১৯৮৫ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে, ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে, ১৯৯৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে, ২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা শাখা সাধারণ সম্পাদক হিসেবে এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন এখন মহাসড়ক থেকে মহাশূন্যে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার নানা হালচাল তুলে ধরতে আমাদের এই আয়োজন। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজশাহী বিভাগের অন্তর্গত জয়পুরহাট জেলার ৯টি ওয়ার্ড নিয়ে পাঁচবিবি পৌরসভা গঠিত। পাঁচবিবি পৌরসভা এলাকার সাধারণ মানুষ নানাভাবে ছিল অবহেলিত। রাস্তাঘাটের বেহাল দশায় এই এলাকার জনজীবন বিপন্ন ছিল। নানা প্রতিবন্ধকতার পরেও এখানকার মানুষ যেন বঙ্গবন্ধুর চেতনা একমাত্র অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে রেখেছে।
ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় ব্রত নিয়ে অবিরাম গতিতে ছুটে চলেন তারুণ্যের অহংকার পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান। সততা, নিষ্ঠা, একাগ্রতা আর মহৎ উদ্দেশ্য থাকলে কিভাবে একটি এলাকাকে দ্রুত উন্নয়নের মডেল হিসেবে তৈরি করা যায় এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় নেতা হওয়া যায়, তার দৃষ্টান্ত মেয়র হাবিবুর রহমান। মেয়র হাবিব সম্পর্কে জানতে চাইলে তৃণমূলের জনগণ বলেন, বিগততে আমাদের এখানে যে মেয়র সাহেব ছিলেন এবং বর্তমান যিনি মেয়র সাহেব আছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, উনি আমাদের এই পৌরসভাকে নতুনভাবে সাজিয়েছেন। আমাদের এই পাঁচবি পৌরসভার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট এবং পৌর ভবন, শিশুদের বিনোদনের জন্য একটা পৌর পার্ক। বর্তমান মেয়র সাহেব পাঁচবিবির পৌরসভার যথেষ্ট উন্নয়ন করেছেন। তার উন্নয়ন বিশেষ করে চোখে পড়ার মতো, যেমন পাঁচমাথাতে একটা মোরাল তৈরি করেছেন যেটা মানে দর্শনীয় এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এখানে একটা পার্ক করেছেন, পৌর পার্ক, যে পৌর পার্কটা পাঁচবিবির মানুষের বসার জন্য এবং বিনোদনের জন্য কখনোই কোনো জায়গা ছিল না, যেটা উনি করে দিয়েছেন। এলাকায় এবং গোটা পৌর এলাকায় মেয়র সাহেব বর্তমান যে উন্নয়নমূলক কাজ করেছে এইটা ধরাছোঁয়ার বাইরে। বর্তমান মেয়র মহোদয় আলহাজ হাবিবুর রহমান হাবিব, তিনি অতীতে ছাত্রলীগের নেতৃত্ব দিতেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ সময়। তার নেতৃত্বে আমরা আসলে এই এলাকায় ছাত্রলীগে অংশগ্রহণ করি। তিনি একজন সংস্কৃতিমনা মানুষ, ক্রীড়াসম্মতি মানুষ। আমাদের এখানে মেয়র হওয়ার পর পাঁচবি পৌরসভার নিজস্ব ভবন হয়েছে, নিজস্ব জায়গা কিনে। আমাদের পাঁচবিবির আমরা যারা নারীরা আছি, আমরা আমাদেরকে সচেতনমূলক বিভিন্নভাবে দিক নির্দেশনা দেয়। যেমন আমাদের পাঁচবিবিতে কিন্তু ইফটিজিংটা খুব কম, এটা অন্য অন্য জায়গার তুলনায়। এছাড়া আমাদের পাঁচবিবিতে ছেলেপেলেদের নেশার জিনিসটা খুব কম। এখন বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলো এর আগে ছিল না। যেগুলো উনি করলেন সেগুলো আমাদেরকে ভালো লাগে। এখানে পার্ক, শিশু পার্ক হয়েছে, তারপরে রাস্তাঘাট, সব কিছুর মধ্যে একটা উন্নয়নের ছোঁয়া আমরা পাই। এলাকাবাসী বলেন, বিগত মেয়রের তুলনায় এই সরকারের অধীনে মেয়র হাবিবের সময়ে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসায় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কখনো বা নিজস্ব তহবিল থেকে সহযোগিতা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন মেয়র হাবিব। শিক্ষার মান উন্নয়নে পৌরসভা কর্তৃক পরিচালিত শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। সুস্থ বিনোদন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে পৌর শহরের পাঁচমাথায় পার্ক নির্মাণ ও পার্ক চত্বরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী চত্বর নির্মাণ, ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডল পৌর পাঠাগার নির্মাণ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আওতাভুক্ত পাঁচবিবি গ্রাম থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠন প্রতিষ্ঠাকরণ, ডিজিটাল সিসিটিভির মাধ্যমে পৌর শহরের নিরাপত্তা প্রদান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য নির্মাণ, পৌর স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, 2013 সালে পৌর ভবন নির্মাণ, প্রধান প্রধান সড়ক প্রশস্তকরণ, আরসিসি ড্রেন নির্মাণ, সরকারি কবরস্থান লাইটিং এবং ফুল দিয়ে সাজানো, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ, পাঁচবিবি গুয়াহাটি ইট সলিংকরণ, বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে রাস্তার নাম ফলক নির্মাণ, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 4টি এলইডি টিভি স্থাপন, ছোট বড় 10টি গণশৌচাগার নির্মাণ, শ্মশানঘাট নির্মাণ, পাঁচমাথায় স্বাধীনতা স্কোয়াড নির্মাণ, অ্যাম্বুলেন্স প্রদান এবং সোনার বাংলা মহিলা সমবায় সমিতি পরিচালনার মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করতে মেয়রের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও বিএমডিএফ এর অর্থায়নে পৌর সুপারমার্কেট ও পৌর কিচেন মার্কেট নির্মাণ মেয়রের অনন্য মাইল ফলক।
পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণেও কাজ করে যাচ্ছেন এই বিরামহীন যোদ্ধা। শুধু উন্নয়নই নয়, এলাকার হতদরিদ্র সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে দিন রাত যখনই খবর পান তখনই ছুটে যান মানুষের কাছে। অতি সাধারণ মানুষকেও বুকে জড়িয়ে সকল আনন্দ বেদনা ভাগাভাগি করে নেন হাবিবুর রহমান হাবিব। সাম্প্রতিক সময়ে মহামারী করোনায় মানুষের পাশে রাত দিন সমভাবে কাজ করেছেন মেয়র হাবিব। পৌরসভার যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। হাবিবুর রহমান মেয়র হওয়ার পর গুরুত্ব দিলেন যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দিকে। অবহেলিত পৌরসভার এই মানুষগুলোর অধিকার আদায়ের জন্য তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দপ্তরে দপ্তরে ছুটে চলেন নানা রকম প্রকল্পের বরাদ্দের জন্য। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 এবং 2041কে সফল ও সার্থক করতে অবিরাম গতিতে ছুটে চলেছেন তার পৌরসভার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। এলাকার জনগণের জন্য সাধ্যের সবটুকু উজাড় করে দিতে কখনোই কার্পণ্য বোধ করেননি হাবিবুর রহমান। এলাকার এমন উন্নয়নে একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে গ্রামের হতদরিদ্র মানুষগুলোর জীবনে ফিরে এসেছে সচ্ছলতা ও স্বনির্ভরতা। মেয়র হাবিব সম্পর্কে জানতে চাইলে সকলে এক বাক্যে বলেন, যারা আয় কম, যারা কষ্টে আছে, সে যে পর্যায়ে মানুষ হোক কষ্টে আছে, তাদেরকে আমরা ত্রাণ সামগ্রী প্রায় আমরা 30 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। সর্বস্তরের মানুষের সঙ্গে, সেটা ধনী হোক, মধ্যবিত্ত হোক এবং গরিব মানুষ, এদের সঙ্গে তার একটা দায়িত্ব পাওয়ার পর সে মানুষের সঙ্গে তার যে বিহেভটা অত্যন্ত সুমধুর। আমাদের বর্তমান মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব আমার পাঁচবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সফলতার সাথে সে দলকে সংগঠিত করেছে এবং তিনি ভোটে নির্বাচিত হয়ে পাঁচবি পৌরবাসীকে পর্যায়ক্রমে স্বপ্ন দেখিয়েছেন। ধাপে 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 তা অবসরণীয়ভাবে বিস্মিতভাবে সেটাকে বাস্তবায়ন করেছে। ইতিমধ্যে যে উন্নয়নটি করেছে, উত্তর জনপথের মধ্যে একটি বিপ্লবী উন্নয়ন, যে উন্নয়নটা পাঁচবিবি পৌরসভাকে উনি 50 বছর এগিয়ে নিয়েছেন। আগামী দিনে এই যে জনপ্রিয় মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাই, একমাত্র জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, তার দ্বারা এটা সম্ভব। এবং আগামী দিনে পাঁচবিবি উপজেলা, পাঁচবিবি শুধু পৌরসভা নয়, পাঁচবিবি উপজেলাকে সে এগিয়ে নেবে এবং জয়পুরহাট জেলাকে তার এগিয়ে নেওয়ার সম্ভাবনাময় আছে। উনি ম্যাক্সিমাম বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং অসহায় দুস্থ মানুষের, মহিলাদের পাশে সবসময় দাঁড়ায়। যে উন্নয়নমূলক কাজগুলা সে করছে, এর আগেও এই পাঁচবিবি পৌরসভার মেয়র ছিলেন এমপি সাহেব, তো তখনও 14 বছর উনি ছিলেন, তখন কিন্তু এত উন্নয়নমূলক কোনো কাজ হয়নি, আমরা দেখিও। বিগত সময়ে পাঁচবি পৌরসভার জন্ম 1998 সালে, 98 থেকে 2012 পর্যন্ত পাঁচবি পৌরসভার মেয়র যিনি ছিলেন প্রশাসক এবং মেয়র, সে সময় চেয়ারম্যান ছিলেন, তারপরে বর্তমান তো মেয়র সিস্টেম চালু হলো। তো সেই দৃষ্টিকোণ থেকে সেই শামসুল আলম, অ্যাডভোকেট শামসুল আলম দুদু সাহেব, তিনি একটি কথা বারবার বলে বেড়ান, বিভিন্ন জায়গাতে বলেন যে আমি পাঁচবি পৌরসভার সফল মেয়র। এখন আমি একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমি বলি যে ঠিক আছে, ভালো কথা, আপনি 12 বছরের পাঁচবি পৌরসভার সফল মেয়র, কিন্তু 12 বছরের একটি স্বাক্ষর যদি বহন করে, তাহলে সেই স্বাক্ষরটি আজকে আমাকে দেখান। আমি নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি তো জানা আমার আগ্রহ, ইচ্ছা যে একটি চিহ্ন কি, সেই চিহ্নটা কি 12 বছর। 2011 সালে নির্বাচন করলো, আর 12/12/12 তারিখে এই ভবনের উদ্বোধন হয়। আমি মনে করি পাঁচবি পৌরসভার আমরা একটা মাস্টার প্ল্যান করানো আছে। পাঁচবি পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সমন্বয় করেছি। সেই এলাকার অ্যালাইড পার্সন, সুদীজন এবং তৃণমূল পর্যায়ের মানুষজনকে নিয়ে আমরা কিন্তু সভা সেমিনার করেছি এবং সেই এলাকার সে কাউন্সিলর হলো সভাপতি, মহিলা কাউন্সিল সংরক্ষিত সে সহসভাপতি। এভাবে কিন্তু আমরা মেয়র মধ্যে আমাদের গেস্ট, ওখানে আমরা কিন্তু মাস্টার প্ল্যান করেছি এবং তৃণমূল পর্যায় থেকে কি কাজটা করলে কোনো কাম থাকবে না, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা, পানি সাপ্লাইয়ের যে বিষয়াদি এবং কীভাবে বাড়িঘর নির্মাণ করা যাবে,
এগুলো কিন্তু একটা মাস্টার প্ল্যান আমাদের পৌরসভায় ইঞ্জিনিয়ার সেকশনে আছে। বর্তমান মেয়র সাহেব হাবিবুর রহমান হাবিব পাঁচবি পৌরসভায় 2011 সালে নির্বাচিত হওয়ার পর তিনি যে উন্নয়নটা করেছেন সেটা অভূতপূর্ব। আমি বলবো বিভিন্ন সেক্টরে এটা উন্নয়নটা হয়েছে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের যে চেতনা, বিভিন্ন রাস্তার নামকরণ, মুরাল স্থাপন, বরেণ্য ব্যক্তি যারা বিভিন্ন সংগ্রামে ভাষা মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের নাম প্রতিস্থাপিত হয়েছে, এবং ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের নাম প্রতিস্থাপিত করেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্থাপন করেছেন পাঁচবিবি পাঁচমাথায়। সেখানে পৌর পার্ক তার আমলে হয়েছে। এটা পাঁচবিবির কেন্দ্রীয় একটা বিনোদন কেন্দ্র হিসেবে এখন পরিগণিত। সেখানে পার্কের ভিতরে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যেটা এই জনপদের মধ্যে এক্সেপশনাল একটা স্মৃতিসৌধ, যেটা মেয়র সাহেবের নেতৃত্বে হয়েছে। মেয়র হলেও একজন মাটির মানুষ হিসেবেই জনগণের সাথে তার হৃদ্যতা। সকাল থেকেই তার বাড়ির দরজা খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। 9টি ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছুটে আসেন তার বাসায়, তুলে ধরেন নানা সমস্যার কথা। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধানের চেষ্টা করেন। এত কর্মব্যস্ততার মাঝেও তিনি এলাকা থেকে চুরি ছিনতাই রোধে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং করেন। তাই এলাকার মানুষ এই তরুণ প্রজন্মের অহংকার, উদীয়মান রাজনীতিবিদ, কর্মবীর মেয়র হাবিবকে পৌরসভার উন্নয়নে তার বিকল্প হিসেবে আর কাউকে ভাবছেন না। সরকারের গতানুগতিক প্রক্রিয়ার বাইরে নিজের কিছু কাজ থাকে, নিজের মেধা যোগ্যতা কিছু থাকে, যে কাজগুলো দিয়ে যেগুলো দিয়ে বরাদ্দ আনাটা সম্ভব, সেটা আমাদের বর্তমান মেয়র যারা করেছেন। এবং আমার বিশ্বাস আগামীতে উনি পৌরসভার মেয়র, আমার ধারণা যেটা আগামীতে এখানে পাঁচবিবিতে আমি যতটুকু মনে করি আসলে হাবিবুর রহমান হাবিবের বিকল্পটা এখন পর্যন্ত বের হয়নি, এটাই বাস্তবতা। পৌরসভা হওয়ার থেকে আমি দেখছি এর আগে যে মেয়র সাহেব ছিলেন ওনার যে কাজ আর এনার যে কাজে অনেক তফাৎ। করোনার ভিতরে তার বহু কিছু অনুদান গরিব দুঃখীদের মাঝে তিনি বন্টন করেছেন, এবং পরিবর্তে আমরা এই মেয়র সাহেবকেই আমরা চাই, কেননা যে তার যে ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। তো এই জায়গায় যদি একটা বড় ধরনের বিনোদন কেন্দ্র তথা রিসোর্ট সেন্টার যদি করা যদি হয়, এবং আমার জানার মতে হাবিব ভাই একজন সৃষ্টিশীল ব্যক্তি, তার নেতৃত্বেই সম্ভব যে এই ধরনের একটা রিসোর্ট সেন্টার পাঁচবিবিতে তৈরি করতে পারেন। আমার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে তার প্রকৃত সন্তানদেরকে চেনেন, এবং হাবিব ভাইয়ের বিকল্প পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ বা পাঁচবিবি পৌরসভা কাকু নেতৃত্ব তুলে দিবেন বলে আমি বিশ্বাস করি না। এত সব বিশেষণে বিশেষায়িত মেয়র হাবিবের উন্নয়ন এবং জনগণের সাথে সম্পৃক্ততার একটি বাস্তব চিত্র একাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভা। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেদিন প্রমাণ করেছিল তার জনপ্রিয়তা। আগামীতে আবারও মেয়র হিসেবে নির্বাচিত হলে নিম্নোক্ত এজেন্ডা বাস্তবায়ন করবেন বলে জানান মেয়র হাবিবুর রহমান হাবিব। পৌর এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণের জন্য পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থাকরণ, মহাপরিকল্পনা অনুযায়ী মাস্টার ড্রেন নির্মাণ করে পৌর এলাকার জলাবদ্ধতা দূর করা, পৌর পার্কের আধুনিকায়ন করা, বৃক্ষরোপণের মাধ্যমে পাঁচবিবি পৌরসভাকে ক্লিন সিটি ও গ্রিন সিটিতে রূপান্তরিতকরণ, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনায়ন করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের ধর্মীয় কৃষ্টি কালচার পালনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তকরণ। আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে পৌরসভার মেয়র হওয়ার সুবাদে পাঁচবিবি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে সুসংগঠিত রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মেয়র হাবিব।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুযোগ দিলে নেতা কর্মী ও জনসাধারণকে নিয়ে পাঁচবিবি পৌরসভাকে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার দর্শনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ অব্যাহত রাখবেন বলে জানান তৃণমূলের এই নেতা। আমি যখন নির্বাচিত হই মেয়র 2011 সালে, নির্বাচিত হওয়ার পরে আমি দেখি পৌরসভার খুব করুণ দশা। আমাদের নিজস্ব কোনো ভবন নাই, ভবনের জন্য কোনো জায়গা ক্রয় করা নেই, এবং ড্রেনেজ ব্যবস্থাটা এত খারাপ যে তখন আমি বেসামাল হয়ে গেলাম। তো আমি অগ্রাধিকার দিলাম যে কি কি করা দরকার। তা আমি নিজেরা একটি প্ল্যান তৈরি করলাম, এবং এর বাইরেও আমাদের একটি মাস্টার প্ল্যানের কাজ তখন চলমান ছিল। সেই মাস্টার প্ল্যানে আমি কিছু আরও অন্তর্ভুক্ত করালাম। করায় আমি প্রথমেই আমি চেষ্টা করলাম যে আমি একটা জায়গা ক্রয় করব এবং সেখানে আমি একটা পৌর ভবন নির্মাণ করব, এবং ইনশাল্লাহ আমি 3 মাসের মধ্যেই, মনে হয় আমার 3 মাসের মধ্যে একটি জায়গা ক্রয় করেছি, এবং এর পরপরই সেই বছরই আমি একটা বিল্ডিংয়ের বরাদ্দ নিয়ে এসেছি, এবং 2 বছরের মধ্যে বিল্ডিংটি সমাপ্ত হয়েছে। আমরা সেই বিল্ডিংয়ে যাই, নতুন ভবনে যাই, আমরা উঠেছি 3 বছরের মাথায়। এবং এর মধ্যেই আরও অন্য সকল কাজ, যে সমস্ত কাজ ক্রিয়েটিভ কাজ, সেগুলি আমি চলমান রেখেছি। আর যেটা গতানুগতিক কাজ, ডেভেলপমেন্ট, সেগুলি আমি করে যাওয়ার চেষ্টা করেছি। তো আমি দেখতাম যে আমাদের পৌরসভাটা ছোট, এবং এই কারণে পৌরসভাটাকে খুব সুন্দরভাবে সাজানো সম্ভব, কিন্তু আমাদের এখানে কোনো প্রকল্প ছিল না, কোনো রকম, শুধুমাত্র বাৎসরিক একটি এডিবির উপর নির্ভর করে আর আমাদের রাজস্ব আয়ের উপর নির্ভর করে এই পৌরসভাটা চালানো হতো। তারপরে আমি সেই সময়ের মধ্যেই একটি সুন্দর শিশু উদ্যান করেছি। সেই শিশু উদ্যানের নামও দিয়েছি পাঁচবিবির একজন বিখ্যাত লোক, যিনি অগ্নিযুগের বিপ্লবী আন্দামানে যিনি নির্বাসিত হয়েছিলেন, সেই ডাক্তার আব্দুল কাদের চৌধুরী, বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী শিশু উদ্যান নাম দিয়ে সেখানে আমি একটি শিশু পার্ক স্থাপন করেছি। এটি শুধু শিশু পার্ক না, এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে। সেখানে বিপ্লবী যুগে যারা আন্দোলন করেছিলেন এদেশের, তাদের ভাস্কর্য স্থাপন করা হয়েছে, এবং এদেশের ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের ছবি স্থাপন করা হয়েছে ভাস্কর্য। মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা, এবং আমাদের মুক্তিযুদ্ধের উপদেষ্টা পরিষদ সম্পর্কে আমরা অনেকেই জানি না, সেই উপদেষ্টা পরিষদের ছবিটাও আমরা এখানে টাঙিয়েছি। এবং পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং পঞ্চকবি, তাদের ছবি আমরা এখানে দিয়েছি। পাশাপাশি নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া সহ এরকম অনেক ছবি আমরা সেখানে রেখেছি। তাদের জন্ম, মৃত্যু, তাদের অমর কীর্তি, সেগুলি আমরা সংক্ষিপ্ত একটু পরিচিতি আকারে সেখানে আমরা তুলে ধরেছি। সবচেয়ে বড় কথা, এখানে কেন্দ্রিক আমরা একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি, এবং লাইব্রেরির সঙ্গে আমরা একটি স্কুল প্রতিষ্ঠা করেছি, যে স্কুলটা শান্তিনিকেতনের আদলে আমাদের গড়া। এখানে সঙ্গীত বিষয়ে, আমাদের চারুকারু বিষয়ে, তবলা, নাচ এবং কবিতা আবৃত্তি, হাতের লেখা সুন্দর, এই সমস্ত বিষয়ে আমাদের নিয়মিত ক্লাস হয়, এবং আমাদের ভালো ভালো শিল্পকলা, জেলা শিল্পকলা একাডেমির টিচার দ্বারা সেখানে তাদেরকে আমরা প্রশিক্ষিত করি, এবং তাদের যে পাঠ আছে সেই পাঠ অনুযায়ী তারা উত্তীর্ণ হয় উপর ক্লাসে, এবং আস্তে আস্তে তারা এক্সপার্ট হয়ে সেখান থেকে চলে যায়। এবং তাদেরকে নিয়েই আমরা বিভিন্ন অনুষ্ঠান করে, প্র্যাকটিক্যালি অনুষ্ঠান করে তাদেরকে আমরা জড়তামুক্ত করি, এবং তাদেরকে আমরা একটি সংস্কৃতিবান নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। তো এই চলমান প্রক্রিয়ার সঙ্গে আমার কিছুটা মেহনত ছিল। আমি বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছি, চেষ্টা করেছি। আমি আমাদের ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, সেই সুবাদে জননেত্রী শেখ হাসিনার কাছে অনেকবার যাওয়ার সুবিধা হয়েছে আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে। আবার কাছে অনেক কথা বলেছে, আবার ডাইরেক্ট সেই সময় তার পিএসকে আব্দুল মালিক সাহেবকে অর্ডারও দিয়েছে, বিশেষ বরাদ্দ আমাকে অনেকবার দিয়েছে। এই সমস্ত বিশেষ বিশেষ বরাদ্দ নিয়ে আমরা কিছু অতিরিক্ত কাজ করেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় ইনোভেটিভ একটু কাজ করার চেষ্টা করেছি, একটু আলাদা আঙ্গিকে। আমি মনে করলাম যে আমি পৌরসভা ডেভেলপ করলাম, চলে গেলাম, এটা নিয়ে আমি এখানে কিছু, আমার যেহেতু সুযোগ আছে, এটা স্থানীয় সরকার, এই অঞ্চলের সরকার হিসাবে মনে করি নিজেকে, আমি আলাদা
কিছু কার্যক্রম করার সবসময় চেষ্টা করেছি। মাদক নির্মূলের জন্য এখানে সব সময় খেলাধুলার আয়োজন করেছি এবং আমাদের ছেলেদের দ্বারা একটি ক্রিকেট একাডেমি, একটি ফুটবল একাডেমি করে তাদেরকে নিয়মিত খেলাধুলার মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছি এবং তাদের যাবতীয় পৃষ্ঠপোষকতা, অর্থনৈতিক সহযোগিতা বলতে যা বোঝায় সকল কিছুই তারা যখন যেভাবে চেয়েছে আমার কাছ থেকে পেয়েছে। একইভাবে আমি একটি হেলথ কমপ্লেক্স করেছি আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো একটু গ্রামে হওয়ার কারণে সেখানে আমাদের ডাক্তার থাকে না রাত্রে এবং কোনো ফ্যাসিলিটি নাই এবং আসলে আস্তে আস্তে ওইটি কিন্তু একটা ডেড অবস্থায় চলে গেছে। তো আমি সেই জন্য এখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল ব্রিটিশ আমলের তৈরি। উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে আমি এখানে একটি পৌর স্বাস্থ্য সেবা ক্লিনিক করেছি। এখানে 5টি বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এখানে আমি চিকিৎসা করাই এবং ঔষধপত্র সকল ফ্রি দেই। তো সেটি আমি সিম্বলিক আকারে তৈরি করেছি। আমি এখানে একটা বিশেষায়িত কোনো হাসপাতাল করার চিন্তা আমার আছে। আপনারা আরেকটি জিনিস অবাক হবেন যে আমি এখানে বাংলাদেশের অন্যান্য পৌরসভায় কি জানি না, তো আমার পৌরসভায় 100% জন্ম নিবন্ধন। আমাদের যত পুরাতন যাদের অ্যানালগ পদ্ধতিতে যারা লিখিত হাতের লেখা জন্ম নিবন্ধন ছিল, সকল জন্ম নিবন্ধনগুলো আমি সকল কিছু ডিজিটালের আওতায় নিয়ে আসছি। এবং ডিজিটাল বলতে কি, সেটা হচ্ছে আপনার নতুন করে জন্ম নিবন্ধনের উপর খুব কড়াকড়ি আরোপ হয়েছে, সেগুলি কম্পিউটারাইজ পদ্ধতিতে হবে। আসলে সমালোচিত হয় বলে আমি মনে করি যে আমি কিছু করছি বলেই আমি সমালোচিত আমার কাছে মনে হয়েছে আর কি। আমি এখানে উত্তরবঙ্গের সর্ববৃহৎ 2টি মার্কেট করছি। এটি খুব বিশ্বব্যাংকের অর্থায়নে, আমাদের বিএমডিএফের অর্থ সহায়তায়। এটি আমাদের একটা ঋণ প্রোগ্রাম। তো এই মার্কেটটি আমাদের নর্থ বেঙ্গলে নেই এবং এটি একটি অত্যাধুনিক মার্কেট হচ্ছে। একটি 6তলা ভবনের ভিত্তি স্থাপন করে আমরা 2 তলা পর্যন্ত করবো এখনই, কাজ চলমান। আর একটি 3 তলা পর্যন্ত করবো, 1 তলা সম্পন্ন হয়েছে। আমাদের তো আরও অনেক কার্যক্রম চলমান। আমরা কিন্তু ওয়েবসাইট আমাদের আপ টু ডেট, আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রেগুলার আয় ব্যয়ের সকল হিসাব নিকাশ আমাদের ওয়েবসাইটে প্রতিদিন সবাই দেখতে পাবে, আপডেট তথ্য পাবে ঘরেতে বসে। অ্যাপসের মাধ্য দিয়ে সকল সেবা তারা পাবে এবং আমাদের ঘরে বসেই তা আমাদের পৌরসভায় তাকে যেতে হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে দৌহিত্র সুযোগ্য দৌহিত্র সহজীবদের জয়ের যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, সেটি তিনি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। সেই ডিজিটাল বাংলাদেশ মতো আমরা একটি পাঁচবি পৌরসভা ডিজিটালাইজ করতে চাই এবং সকল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর উন্নয়ন যেটা হয়েছে, আমরা আগে পৌরসভা, নতুন পৌরসভা মেয়র আমাদের যিনি ছিলেন, তিনি 15 বছর মেয়র, প্রায় 15 বছর, কম বেশি হতে পারে যে মেয়র নির্বাচিত হওয়ার পরে যা করেছে তার 1000 গুণ বেশি কাজ আমি এখানে করেছি, যেটা মানে কোনো শাখা নাই, কোনো শাখা নাই যে শাখাটাই আমি হাত দিইনি। এত এটি ডেভেলপমেন্ট কেন্দ্রিক শুধু না, ডেভেলপমেন্টের বাইরেও সকল কার্যক্রমের সঙ্গে আমার এই পৌরসভা সম্পৃক্ত আছে এটি আধুনিক পৌরসভা করার জন্য। তো এখন আর 2টা বছর লাগবে। এই 2টা বছর যদি সুযোগ পেয়ে থাকি কখনো, তাহলে এই 2 বছর পরে আপনারাও আসবেন দেখবার জন্য। হয়তো কোনো একটি নতুন এলাকায় আপনি আসছেন বলে মনে করবেন নিজেকে। আমি এরকমভাবে পৌরসভাটাকে সাজাতে চাই এবং সাজাচ্ছি। আর নির্দিষ্ট সময়ে ভোট আসবে, নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। সেই সুযোগে যদি আমি পার্টির মনোনয়ন পাই, আমি দলের থেকে নির্বাচিত করব, না হলে তো আমি নমিনেশন না পেলে দাঁড়াতে পারবো না। পৌরবাসীর উদ্দেশ্যে আমার মেসেজ যে আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সকলের জন্য একটি সুন্দর নিঃশ্বাস ফেলার মতো একটি সুন্দর একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একে অপরের সাথে একটি সুন্দর নিরাপদ একটি পৌরসভা গঠন করে যেতে চাই। আমার ইচ্ছা, আমি যে পৌরসভা দেখে আমি দায়িত্ব নিয়েছি, আমি যাওয়ার সময় যেন একটি অন্যরকম পৌরসভা আমি দিয়ে যেতে যাই এবং সেই পৌরসভা আমাদের বাংলাদেশের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ পৌরসভা হবে সকল দিক দিয়ে।